সকাল সকাল উঠেই আমাদের একটাই চিন্তা যে আমরা আজকে বাচ্চাদেরকে কী টিফিন বানিয়ে দেবো। শুধু বাচ্চা না, বড় বাচ্চা, ছোট বাচ্চা, নিজেরাও। তো খুব সহজে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চলুন, আজ আমি বানাবো ব্রেডের আপ্পে। দেখুন, আমি 3খানা বড় সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কম বেশি করতে পারেন, লোক হিসাবে আপনারা একটু বেশিও নিতে পারেন। আচ্ছা, 3খানা ব্রেডের মধ্যে আমি কি করলাম, 1 কাপ জল আমি প্রথমে হালকা গরম করে নিলাম। জাস্ট মানে বেশি না ফোটানোর দরকার নেই, একটুখানি গরম হয়ে উঠবে তখনই আপনি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আচ্ছা, 3টে ব্রেডের মধ্যে আমি কি করলাম, গরম জলটা 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। 3টে ব্রেডেতে আমি 1/2 কাপ সুজি দিয়েছি আর 1/2 কাপ বেসন দিয়েছি। আপনারা সুজি বেসন কম বেশি করতে পারেন, বেশিও করে দিতে পারেন, কমও করতে পারেন। আমি সুজি আর বেসনটা সেমভাবে মানে সেম কোয়ান্টিটিতে নিয়েছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম 2 চামচ দই। দইটা অবশ্যই তাজা হওয়ার চাই, মানে রাত্রেবেলা দইটা জমালেন, সকালবেলা দইটা দিলেন, টক যেন না হয়। আচ্ছা, 1/2 চামচ দিয়ে দিলাম নুন, আপনার স্বাদ অনুসারে নুন দেবেন। আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ পাউডার, খুব সুন্দর একটা রঙ আসার জন্য। ব্যাস, ব্রেড, সুজি, বেসন, নুন, হলুদ সব কিছু ভালো করে, আর দই ভালো করে মিশিয়ে নেব। জল লাগলে অল্প করে জল দেবো। এটা ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি। সুজি আছে, বেসন আছে, ব্রেড আছে। আচ্ছা, এবার আপনারা চাইলে এর মধ্যে একটুখানি 1 থেকে 2 চামচ চালের আটাও দিতে পারেন মুচমুচে হওয়ার জন্য। 1/2 কাপের মতন আবার জল দিলাম। আমি প্রথমে সসপ্যানে 1/2 কাপ জল ছিল, সেটা দিয়েছি। ভালো করে ব্যাটারটাকে, দেখুন ব্রেডটা একদম নরম হয়ে যাবে, ভালো করে গুলে নিলাম। আচ্ছা, এবার আমি ঢাকা দিয়ে কম করে 10 মিনিটের জন্য রেখে দেব। আচ্ছা, 10 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ব্রেড ছিল, সুজি ছিল, যদি জল লাগে অল্প করে আমরা জল দেব। আচ্ছা, এর মধ্যে আমি দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর দেব একটা সিমলা মির্চ। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে একটু গাজর কুচি, তারপর বিনস কুচি দিতে পারেন। আমি সিমলা মির্চ, মানে ঘরে আমার যা ছিল, সিমলা মির্চ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম। আপনারা টমেটো এর মধ্যে কুচি দিতে পারেন। আচ্ছা, সব কিছু মিশিয়ে নিলাম। অল্প করে একটু জলটা লাগবে, মানে 1/2 কাপ আমি জল নিয়ে নিয়েছি। টোটাল আমার 1.5 কাপের মতন জল লেগে গেল। আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন, ব্যাটাটা কিন্তু বেশি ঘন যেন না হয়, আবার খুব একটা পাতলাও যেন না হয়। আচ্ছা, দেখুন ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এতে কোনো ইনো দেওয়ার দরকার নেই, ইনো ছাড়াই নরম তুলতুলে ব্রেডের আপ্পে তৈরি হয়ে যায়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একবার বানিয়ে দেখবেন। দেখুন ব্যাটারটা এরকম হবে। দেখুন আমি কিন্তু কোনো ইনো অ্যাড করিনি। আচ্ছা, এদিকে আমি আপ্পে মেকার বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আমি 1 চামচ করে, মানে হাফ চামচ করে আমি ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বাটার দিতে পারেন কিংবা রিফাইন অয়েল দিতে পারেন। আমি কিন্তু ঘি দিলাম। ঘিতে কী হয়, খেতে ভালো, হেলদি। আচ্ছা, এবার কী করবো, 1 চামচ আমি দিয়ে দেবো। দেখুন, গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি, আমি না মিডিয়াম করেছি না হাই করেছি। মিডিয়াম কিংবা হাই করলে এটা কী হবে, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু একদম কাঁচা ভাব থেকে যাবে, একদমই খেতে কিন্তু মুচমুচেটা হবে না। ভীষণ ইজি রেসিপি। সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয়, কালকে কী টিফিন বানিয়ে দেবো সকালবেলা, কিংবা রাত্রেবেলা এটাই চিন্তা হয়ে যায় কালকে কী টিফিন বানিয়ে দেবো। সকালবেলা উঠেও খুব চিন্তা হয়ে যায় যে কী টিফিন দেবো। আমাদের এখানে যারা দিল্লি সাইডে থাকে তাদের কিন্তু বাচ্চাদেরকে মর্নিং স্কুল, তো সকালবেলা রাত্রেবেলা আমাদের ভেবে নিতে হয় কী টিফিন দেবো। যাই হোক, আমি ব্যাটারটা দিয়ে কাজু দিয়ে দিলাম। আপনারা কিন্তু কাজু, ভাঙা কাজুও দিতে পারেন, আর ভেতরে কিন্তু পনিরের টুকরোও দিতে পারেন কিংবা চিজ দিতে পারেন। আমি কাজু দিয়ে দিয়েছি। দেখুন, গোটা গোটা কাজু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পর যদি মনে হয় না হয়নি, তাহলে কিন্তু আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য রাখবো। 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন, আমরা কিন্তু 5 মিনিটের মধ্যে অলরেডি কালার চলে এসছে। আর ওপর থেকে একটু একটু করে ঘি দিয়ে দেবো। এবার আমি উল্টে দেবো। আপনাদের আজকে এই ব্রেডের এই আপ্পের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি। দেখুন, এবার আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা লো ফ্লেমেতে রেখে দেবো। আর একটু করে আমি ঘি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। এইটা এত নরম তুলতুলে হয়, ব্রেডের কারণে ভীষণ নরম তুলতুলে হয়, আর ভীষণ হেলদিভাবে আমি বানিয়েছি। সুজি আছে, বেসন আছে। 5 মিনিট পর দেখুন একদম কালার এসে গেছে। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল নরম তুলতুলে ব্রেডের আপ্পে। একবার বানিয়ে দেখবেন, দেখাচ্ছি আপনাদের। এইটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, এখানে কোনো শক্ত হয় না, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন গরম আছে।
আপনারা বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।